সাত নামে কোরবানি দেওয়া যাবে কিনা, কোরবানির গোশত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে, কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ, কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ ভাই? এটার উত্তর হলো কোরবানি করা যাবে ওঁট দিয়ে, যদি ওঁটের বয়স হয় 5 বছর। কয় বছর? 5 বছর বয়সী ওঁট। আর গরু দিয়ে কোরবানি করা যাবে, মহিষ দিয়েও করা যাবে যদি গরু মহিষের বয়স হয় 2 বছর। আর ছাগল দিয়ে, ভেড়া এবং দুম্বা দিয়ে কোরবানি করা যাবে যদি এগুলোর বয়স হয় 1 বছর। তাহলে তিন ক্যাটাগরির পশু, ওট আর গরু মহিষ এবং ছাগল ভেড়া দুম্বা, এই 3 ক্যাটাগরির পশু দিয়ে কোরবানি করা জায়েজ আছে। এবং এছাড়া অন্যান্য যেগুলো আছে বন্য জন্তু অথবা অন্যান্য হালাল পশু, হাঁস মোরগ, এগুলা কোনোটা দিয়ে কোরবানি করা জায়েজ নাই। কোরবানি শুধুমাত্র ওইটা দিয়ে কোরবানি করা জায়েজ আছে, 3 ক্যাটাগরির পশু। কোরবানির গোশত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে? কোরবানির গোশত কতদিন ফ্রিজে রেখে খেতে পারবেন? ভাইরা আমার, এটার কোনো লিমিটেশন নাই। এটা নির্ভর করবে আপনার রুচির উপরে। এটা নির্ভর করবে যে আপনি কতদিন রেখে নিজে খেতে চাচ্ছেন বা এটা কতদিন ভালো থাকে তার উপরে। অনেকে খুব বেশি দিন গোশত ফ্রিজে রেখে, মাছ ফ্রিজে রেখে খেতে পছন্দ করেন না। ভাইরা আমার, কোরবানির গোশত যেহেতু আল্লাহকে আমি দিয়ে দিয়েছি, এটা আসলে আমার কিনা গোশতের মতো না। অতএব এখানে আমি যেটুকু পাই ওইটুকুই আমার জন্য বেশি। এই মানসিকতা থাকলে তাহলে গোশতের মধ্যে লাভ লস আর হিসাব করার মানসিকতা আমাদের থাকবে না। কোরবানির পশুর গোশত বেশিরভাগই দান করে দিবেন। আপনি 3 ভাগের 1 ভাগ দান করলেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে খাওয়ালেন, আরেক ভাগ আপনি রেখে দিলেন। এটা হলো মুস্তাহাব, কিন্তু এটা জরুরি না। কেউ যদি বেশিরভাগও রেখে দেয় তার কোরবানি হয়ে যাবে। উদ্দেশ্য যদি আল্লাহকে খুশি করা হয়, গোশতটা যদি মূল উদ্দেশ্য না হয়। কারোর উদ্দেশ্য হতে পারে যে আমি রেখে দিয়ে পরে আস্তে আস্তে আল্লাহর হস্তে মানুষকে দিব, গরিব দুঃখীদেরকে রান্না করে খাওয়াবো, নিজেরাও খাবো, তো আলহামদুলিল্লাহ তিনি রাখতে পারেন। এটা কোনো লিমিটেশন নাই যে কোরবানি গোশত এতদিনে বেশি রাখা যায় না, এমন কোনো কথা নাই। কোরবানি দেওয়া যাবে কিনা, কোরবানি 7 নামে দিবেন কিনা? ভাইরা আমার, কোরবানি মূলত আল্লাহর নামে হবে, এটা আমাদের বলার ভুল। আমরা বলি 7 নামে কোরবানি, আসলে 7 নামে না, 7 জনের তরফ থেকে, 7 ব্যক্তির তরফ থেকে কোরবানি হয়, 7 ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হতে পারে। গরুতে, ওঁটে সর্বোচ্চ 7টা ভাগ হতে পারে, 7-এর নিচে হতে পারে, উপরে হতে পারে না। আবার ভগ্নাংশ হবে না, অর্থাৎ 1 ভাগ 2 জনে মিলে নিলে হবে না। বুঝে আসছে কথা? 3 ভাগ হতে পারে, 2 ভাগ হতে পারে, 7 ভাগ সর্বোচ্চ হতে পারে। 7 ব্যক্তির পক্ষ থেকে কোরবানি যথেষ্ট হবে। গরু এবং ওঁটে, মহিষে, এগুলোতে যথেষ্ট হবে। পরিষ্কার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। আজকাল অনেক আলেমরা এটা নিয়ে বা কোন আলেমরা এটা নিয়ে মত পার্থক্য করেন, দুর্ভাগ্যজনক সেটা। এটা নিয়ে সংখ্যাগরিষ্ঠ ইমামদের দ্বিমত নাই। আরব আজম কোন দেশে সংখ্যাগরিষ্ঠ আলেমদের কোনো দ্বিমত নাই যে গরু, ওঁট এগুলো 7 ব্যক্তির তরফ থেকে যথেষ্ট হবে। দাড়ি কতটুকু রাখা শরীয়ত সম্মত? যাদের দাড়ি কম গজায় তাদের ক্ষেত্রে শরীয়তের বিধান কি? দাড়ি এটাকে লম্বা করতে হবে। আফুল্লুহা আর খুল্লুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, তোমরা দাড়িকে ছেড়ে দাও, লম্বা করো। এখন যাদের দাড়ি গজাই কম তাদের সওয়াব যে কম হবে তা না। আমরা অনেকে মনে করি দাড়ি যত লম্বা হয় সওয়াব মনে হয় তত বেশি হয়। না, ব্যাপারটা সেরকম না। কারো দাড়ি অনেক ছোট হয়, দাড়ি যদি ছোট হলে সওয়াব কম হয়, তাহলে মালয়েশিয়ান, ইন্দোনেশিয়ার মানুষদের দাড়ি সওয়াবই থাকবে না। বেচারার দাড়ি একটু বড়ই হয় না। আমার দেশে অনেকের আছে যে সামান্য অল্প অল্প দাড়ি, তো দাড়ি অল্প হোক আর বেশি হোক, আমার যা আছে আমি সেটাই রেখে দিছি, আমি কাটি নাই। এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমি সওয়াব পাবো, এটাই সুন্নাহ পালন হয়ে যাবে, ওয়াজিব আদায় হয়ে যাবে। নামাজে অনেক সময় রাকাত ভুলে গেলে করণীয় কি? অনেক সময় 3 রাকাত পড়লাম নাকি 4 রাকাত ঠিক মনে থাকে না। নামাজে রাকাত সংখ্যা নিয়ে যদি আমাদের সমস্যা হয়, এই সমস্যা তো প্রায় হয়, তাই না? আজকাল যে পরিমাণ দুনিয়ার ধান্দা, নামাজের রাকাতের হিসাব মনে থাকে না। তো রাকাত সংখ্যা নিয়ে যদি আমার ঝামেলা হয়, মনে না থাকে, তাহলে আমি কি করব? আমি দেখব যে আমার কোনটার দিকে প্রবল ধারণা জাগে। 3 রাকাত আর 4 রাকাত দুইটা নিয়ে সন্দেহ হচ্ছে, আমার বেশিরভাগ মনে হচ্ছে 4 রাকাত, তাহলে আলহামদুলিল্লাহ 4 রাকাতই আমি ধরে নিব। আর যদি বেশিরভাগ মনে হয় 3 রাকাত, তাহলে 3 রাকাতই আমি ধরে নিব। প্রবল ধারণা যেটা হবে সেটাই আমি ধরে নিব এবং শেষে সিজদা সাও দিয়ে নিব। আর যদি আমার 3 এবং 4-এর মাঝখানে আমি দাঁড়ায় থাকি, 50-50, 3-এর দিকেও মন আগায় না, 4-এর দিকেও মন আগায় না, 2-এর দিকেও মন আগায় না, আবার 3-এর দিকেও মন আগায় না,
এরকম যদি হয় তাহলে কমটা ধরে নিব। পরিষ্কার হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা রয়েছে ব্যাপারে। যেমন 3 আর 4 নিয়ে যদি ডাউট হয় এবং 50-50 থাকেন, মাঝখানে দাঁড়ায় আছেন, কোনো দিকে মন টানে না, তাহলে আপনি 3 ধরে নেবেন। 3 ধরে নামাজ শেষ করবেন, শেষে সিজদা সৌদি দিবেন, বাস নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ফজরের নামাজের সময় দেরি হলে, অর্থাৎ যদি দেখা গেল সূর্য উদয় হইতেছে, এরপর কি কাজা নামাজ পড়বো নাকি ফজর নামাজ স্বাভাবিক নিয়মে পড়বো? সূর্য উঠছে এরকম অবস্থা নামাজ পড়া জায়েজ নাই, হারাম। সূর্য যখন উঠে, যদি আপনি ফজর নামাজ পড়তে পারেন নাই, কোনোদিন হঠাৎ হয়ে গেছে, অ্যালার্ম বাজছে, খবর নাই, এত বেশি ঘুম আসছে, কালেভদ্রে হতে পারে, ডেইলি এরকম হলে জায়েজ হবে না, গুনাহগার হবেন। হঠাৎ হয়েছে একদিন, অনেক দিন পরে হতে পারে, এরকম যদি হয় সূর্য উঠে গেছে, এদিকে আপনার ফজর নামাজ পড়া হয় নাই, তাহলে আপনি সূর্য উঠতেছে ওই টাইমে নামাজ পড়বেন না। তাহলে কি করবেন? সূর্য উঠার 15-20 মিনিট পর অপেক্ষা করে তারপরে ফজর নামাজ আপনি আদায় করবেন। সমাজে কিছু মানুষ বিপদে পড়ে এনজিওগুলো থেকে লোন নিয়ে বিদেশে যায়, জায়গা ক্রয় করে অথবা ঘরবাড়ি করে এক্ষেত্রে করণীয় কি? এনজিওগুলো 14% হারে সুদের টাকা দেয়। সুদের টাকা কি 14% হারে দিছে না 2% হারে দিছে এটা মুখ্য না। আমরা যখন বাইরে যাই, বিশেষ করে উন্নত দেশগুলোতে যাই, তখন বাংলাদেশি প্রবাসী ভাইরা জিজ্ঞাসা করে, ভাই এখানে হাউস লোনের জন্য ব্যাংকগুলো থেকে এত কম নামমাত্র সুদের টাকা দেয় যে বলার মতো না, এই লোভ ছাড়া যায় না, একেবারে লোন দেয় নামমাত্র মূল্যে, একদম ফাও বলতে গেলে। তো সেটা জায়েজ হবে কিনা? উত্তর একই, সুদ আল্লাহর জমিনে সবচেয়ে ভয়াবহ হারাম। সুদের চাইতে ভয়াবহ হারাম আর কোনোটা নাই। অন্য কোনো হারাম খেলে আল্লাহর সঙ্গে, আল্লাহ রসুলের সাথে যুদ্ধের সামিল না। সুদের ভয়াবহতা এত বেশি, সুদের কারবার করার আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়ার সামিল। এই জন্য ভাইরা, বিদেশি এনজিওগুলো বা দেশি অনেক এনজিও আছে যারা গ্রামে গ্রামে সুদি লোন দেওয়ার জন্য তারা হন্যে হয়ে মানুষ খোঁজে, আছে না নাই? কিস্তিতে টাকা দেওয়ার জন্য হন্যে হয়ে থাকে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আপনার অন্য কোনো বিপদে তাদেরকে পাবেন না, কোনো বিপদে তাদেরকে পাবেন না। আপনার ছেলেটা অসুস্থ, তারা আপনার ছেলেটাকে নিয়ে সেবা করে চিকিৎসা করায় দিছে কোনো স্বার্থ ছাড়া, এগুলো নর্মালি খুব একটা পাবেন না। কিন্তু দেখবেন তারা কিস্তিতে লোন দেওয়ার জন্য পিছে পিছে ঘুরে, কারণ এরা জেনে হোক আর না জেনে হোক শয়তানের দোসরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই সুদের জাল গোটা পৃথিবীতে বিছানো হয়ে গেছে, গোটা পৃথিবীর অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপরে। আমরা বক্তব্য দিচ্ছি কিন্তু আমরা জানি যে আমাদের আষ্টে পৃষ্ঠে সুদ আমাদেরকে ঘিরে আছে। কিন্তু ভাইরা আমার, ঠান্ডা মাথায় জেনে শুনে বিদেশ যাওয়ার জন্য হোক, ঘরবাড়ি করার জন্য হোক, ব্যবসা সম্প্রসারণের জন্য হোক, সুদের কারবারে কোনো মুসলমান জড়াতে পারে না, এটা হারাম। আল্লাহ তাআলা আমাদের এই হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সুদের টাকা দিয়া অনেক কিছু করে ফেলতে পারেন, কিন্তু সুখের মালিক আল্লাহ তাআলা, তিনি আল্লাহ তাআলা আপনাকে এই হারাম দিয়ে কখনো আরাম দিবেন না। এজন্য সুদকে না বলার মতো ইমানের শক্তি থাকতে হবে।